আজ বুধবার সিঙ্গুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাকে কেন্দ্র করে উৎসবের আবহ। তাকে স্বাগত জানাতে তৃণমূল কর্মীরা ট্রেন ও বাসে দলে দলে সভাস্থলের উদ্দেশ্যে রওনা দেন। সকাল থেকে আরামবাগ থেকে আইসিডিএস কর্মীরাও বাসে করে সিঙ্গুরের পথে। পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের সেক্রেটারি মধুমিতা ভট্টাচার্য বলেন, আমরা মুখ্যমন্ত্রীকে ভালোবাসি, তিনি আমাদের অভিভাবকের মতো, তাই তাঁর কথা শুনতে এবং তাঁর প্রতি ভালোবাসা জানাতে আমরা সিঙ্গুরে যাচ্ছি। তিনি আজ কি বলেন সেটাই শুনব। নেতৃত্বের প্রতি এই স্বতঃস্ফূর্ত ভালোবাসা, আস্থা আজ আর শুধু রাজনৈতিক আনুগত্যে সীমাবদ্ধ নেই, এটা মানুষের সঙ্গে মানুষের এক বিশ্বাসের সম্পর্ক, যেখানে আশা, প্রত্যাশা, ভরসা একসঙ্গে মিশে থাকে। সাধারণ কর্মীদের এই উপস্থিতি বলে দেয়, নেতৃত্ব তখনই শক্তিশালী হয় যখন মানুষ নিজের ইচ্ছায় পাশে এসে দাঁড়ায়। খবরটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি ফলো ও খবরটি শেয়ার করে পাশে থাকুন। আপনারা দেখছেন খবর আরামবাগ, যে কথা কেউ বলে না, আপনার পাশে, আপনার সাথে। 28 জানুয়ারি সিঙ্গুরের ময়দানে আসছেন আমাদের অত্যন্ত কাছের এবং অত্যন্ত মনের মানুষ, আমাদের প্রিয় দিদি মমতা বন্দ্যোপাধ্যায়। ওনাকে আমাদের আরামবাগ আইসিডিএস প্রজেক্টের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। আমরা জানি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যেখানেই সবাই আসেন উনি জনসাধারণের কথা ভাবেন, এখানেও তার ব্যতিক্রম নয় এবং প্রতিটি মঞ্চ থেকে উনি আমাদের আইসিডিএসের কথা বলেন। এবারেও আমরা আশাবাদী, আমরা সেই আশা নিয়ে এবং এক পলক দিদিকে দেখার জন্য আমরা আরামবাগ থেকে পৌঁছে যাচ্ছি সিঙ্গুরের মাটিতে। জয় বাংলা, জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়, জয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জয়। আমরা দিদির মঙ্গল কামনায় আবার দিদিকে 26-এ নতুন করে দেখতে চাই এই একই ইয়েতে থাকবেন দিদি। আমরা একটাই কথা বলবো, ধীরে ধীরে যতই চক্রান্ত করুক, যতই করুক হামলা, আবার জিতবে বাংলা। আরামবাগ আইসিডিএস প্রজেক্ট, মধুমিতা ভট্টাচার্য। আমরা তো কারো অধিকার কারি না বন্ধু। কেন কারবো মানুষের অধিকার? কেউ আমার পক্ষে থাকতে পারে, কেউ বিপক্ষে থাকতে পারে, এটাই তো গণতন্ত্রের খেলা। তাই বলে আমাকে তাকে হত্যা করতে হবে, খুন করতে হবে, এজেন্সি লাগাতে হবে? এই করে কিছু করা যায় না। শুনুন, আমাকে যদি আঘাত না করেন, আমি খুব ঠান্ডা শীতল বাতাসের মতো বয়ে যাই। আর আমাকে যদি আঘাত করেন, আমি প্রত্যাঘাত করে আমি টর্নেডো হয়ে যাই, আমি টর্নেডো হয়ে যাই, আমি তুফান হয়ে যাই, আমি ঝড় হয়ে যাই, আমি কালবৈশাখী হয়ে যাই। আমাকে রোকার সাধ্য আপনাদের নেই। এসআইআরের নামে চক্রান্ত করে নাম কাটছেন কেন? মানুষের প্রতি বিশ্বাস নেই? বিশ্বাস করুন মানুষকে। ইলেকশন কমিশন ঠিক করে দেবে 2 কোটি মানুষের নাম কেটে কে ভোটার আর কে ভোটার নয়, না মানুষ ঠিক করবে? গভর্নমেন্ট কে তৈরি করবে? এটা গণতন্ত্র, এটা একনায়কতন্ত্র নয়, এটা স্বৈরতন্ত্র নয়। তাই বলি সাবধান, স্বৈরাচারীরা, ব্যভিচারীরা, দুরাচারীরা, লাশ ঘরে যারা লাশ পাঠাচ্ছেন, শকুনির মতো গাছে বসে আছেন, কখন কে মারা যাবে তার চোখটা উপড়ে নেবেন বাদ পাখির মতো। তাই মনে রাখবেন, আম গাছে আমরা ফলে না, আম গাছে আমি ফলে। আপনারা বাংলা ভাষায় কথা বললে মারবেন আর বাংলা দখল করবেন? এত সস্তা? বাংলার মানুষ বাংলা দখল করবে, আপনারা বাইরে থেকে এসে নয়, মাথায় রাখবেন। আমার আজকে এখান থেকে দিল্লি যাওয়ার কথা ছিল, দিল্লিকার লাড্ডুদের একটু চেহারা দেখার জন্য। কিন্তু আজকে যেহেতু একটা ঘটনা ঘটে গেছে, তাই আমি যেতে পারিনি। কালকে আমাদের কিছু বন্ধু প্রাইভেট কোম্পানিতে কাজ করতে গিয়ে মারা গিয়েছেন। আমি ববিকে পাঠিয়েছিলাম, অরূপকে পাঠিয়েছিলাম, তাদের পরিবারকে 10 লক্ষ টাকা করে বাউ মোমোও দিচ্ছে, ওয়াও মোমো, এবং ডেকোরেটররাও 5 লাখ টাকা করে দিচ্ছে। এবং পুলিশকে আমি বলেছি তাদের পরিবারকে একজন করে সিভিকে চাকরি দেওয়ার জন্য। আমরা কিন্তু আপনাদের মতো অমানবিক নই, এটা মাথায় রাখবেন। কিন্তু আজ না হলে কাল তো আমি যাবই। তার কারণ মানুষের অধিকার আপনারা কাড়বেন,
আর আমি চুপ করে বসে থাকবো তা তো হয় না। দরকার হলে আমিও কোর্টে গিয়ে দাঁড়াবো, যদি পারমিশন পাই আমিও মানুষের জন্য লড়াই করব, আইনজীবী হয়ে নয়, একজন সাধারণ মানুষ হিসেবে। আমার কাছে সব ডকুমেন্ট আছে, সব এভিডেন্স আছে, সযত্নে রেখে দিয়েছি। জ্যান্ত মানুষকে মৃত বানিয়ে দিয়েছে। একটা মানসিক প্রতিবন্ধী, ফিজিক্যালি চ্যালেঞ্জ, তার বাবা মাকে নোটিশ পাঠিয়েছে। বলুন তো, তার বাবা মা মরে গেছে সুইসাইড করে, নোটিশ দেখে। ছেলেটা কোথায় যাবে? তাকে কে দেখবে? কত কষ্ট। 95 বছরের মহিলা ডেকে পাঠাচ্ছে। সাথী আমাদের এমএলএ বলছিল, আমি মুসলিম বলে, আমার বরের নাম আকবর বলে আমাকেও ডেকে পাঠিয়েছে, শশী পাজাকেও ডেকে পাঠিয়েছে, জয় গোস্বামীকেও ডেকে পাঠিয়েছে। অমাত্য সেন, নোবেল বিজয়ী, বাংলার গর্ব, সারা দেশের গর্ব, তাকেও ডেকে পাঠিয়েছে। তার মানে যারা বাংলাকে স্বাধীন করলো, যারা বাংলায় নবজাগরণ করলো, যারা বাংলাকে সংস্কার দিল, নেতাজি বলুন, রবীন্দ্রনাথ বলুন, নজরুল বলুন, গান্ধীজি বাংলায় পড়ে থাকতেন, গান্ধীজিকে ভালোবাসতাম গান্ধীজি বাংলাকে। বাবা সাহেব আম্বেদকর বাংলা থেকে নির্বাচিত হয়েছিলেন। মনে রাখবেন, ক্ষুদিরামের গলায় ফাঁসি, বিনয় বাদল দীনেশ, মাতঙ্গিনী, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, বিনয় বাদল দীনেশ, ক্ষুদিরাম প্রফুল্ল চাকি, বিদ্রোহী কবি নজরুল ইসলাম, সবাই আমাদের গর্ব। নার্সিং হোম, এখানে অভিজ্ঞ ডাক্তার দ্বারা নরমাল, সিজার, হাই রিস্ক প্রেগন্যান্সি, ডেলিভারি সহ সমস্ত অপারেশন সুলভে করা হয়। ডক্টর কালিদাস ঘোষ, MBBS, MD, গাইনি, DNB, FICOG, অভিজ্ঞ প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ, কোর্ট রোড, আরামবাগ বাস স্ট্যান্ডের সন্নিকটে। যোগাযোগ নম্বর 7384893374 অথবা 9153144650 অথবা 7001653381।